কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদেরকে ধরেছে শয়তানে। কোরআনহীন দলের মানুষ, কোরআনহীন নেতা, কোরআনহীন কর্মী, কোরআনহীন ব্যক্তি, কোরআনহীন মুসল্লি, কোরআন বুজুর্গ, কোরআনহীন পীর, কোরআনহীন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কোরআনহীন অফিসার, যাদের সাথে কোরআন নাই তাদেরকে পেয়েছে শয়তানে। এটাও আমার কথা নয়, সূরা যুখরুফ আয়াত নম্বর 36 আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহর কথা। আল্লাহ বলছেন যারা আমার কোরআনের সাথে সম্পর্ক নাই ওই মানুষগুলোর জন্য শয়তানকে সাথী বানিয়ে দেই। এক পর্যায়ে শয়তান তার সঙ্গী হয়ে যায়, গাইড হয়ে যায়, আর এই শয়তান এসে তাকে গোমরাহ করে দেয়। আর শয়তান তার মাথার ভিতরে এই জিনিস ঢুকাইয়া দেয়, তুই কোরআন পড়িস না, তাতে কি হয়েছে, তুই হেদায়েতের উপরে আছো। তাহলে যারা কোরআনের সাথে নাই তারা হেদায়েতের উপরে আছে, এই দাবি যে সে করছে কার কথায় করছে? এরকম মানুষ খুলনায় নাই। আর এই কথাগুলো জামালউদ্দিনের। কার কথা? শয়তানে ধরছে ওই মানুষগুলোকে যারা কোরআনের সাথে সম্পর্ক নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআনের সাথে সম্পর্ক নাই দুনিয়ার জীবনে শান্তি হবে না, পারিবারিক জীবনে, ঠিক তার পাশাপাশি পরকালে তারে অন্ধ বানিয়ে দেব। সে বলবে লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, আমি কেন আজ অন্ধ হলাম? দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় কোরআনের দিকে তোমাকে ডাকা হতো, কোরআনের দলে, কোরআনের মতে, কোরআনের আন্দোলনে, কোরআনের কাফেলায়, তখন তুমি অন্ধের মতো অন্যদিকে চলে যাইতে। আজকে সেজন্য বাস্তব অন্ধ বানাই দিলাম। খেয়াল করেছেন আপনারা? তাহলে আপনার এই কিতাবটা পড়তে হবে, এটা ফরজ। আমল বন্ধ হয়ে যায়। শেষবারে আল্লাহ তাআলা বলছেন শোনো, যারা কোরআনের সাথে নাই এরা সব নবীর মামলার আসামি। কথাগুলো সম্ভব হলে হৃদয়ে নোট করুন। এটা যেহেতু কামিল মাদ্রাসা, তালবে আলিম ভাইয়েরা, কথাগুলো স্মৃতিতে গেঁথে রাখুন। এই পৃথিবীতে কোরআনের কথা বলার অপরাধে জালেমরা নির্দোষ কোরআনের কর্মীদেরকে জেল দিয়েছে, মামলা করেছে, হামলা করেছে, তাদেরকে গুম করেছে, রিমান্ড দিয়েছে, ফাঁসি পর্যন্ত দিয়েছে। কিন্তু তোমরা জানো না, কোরআনের সাথে না থাকার কারণে তুমি নিচে নবীর মামলার আসামি হয়ে গেছো। দুনিয়ায় কোনো না কোনো পর্বে গিয়ে এই মামলা থেকে মুক্তি পাওয়া যায়। একান্ত শত্রুতা না হলে একটা পর্যায়ে জেলের দ্বার তাদের জন্য খুলে যায়। কিন্তু নবীর মামলার আসামি হলে ওই ব্যক্তিকে কোনো মুক্তি পাওয়ার ন্যূনতম সম্ভাবনা আছে? সূরার নাম ফুরকান, আয়াত নম্বর 30। এই কোরআনের কথাই আল্লাহর ঘোষণা। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা, এ আমার সেই উম্মত যে দুনিয়ায় অনেক কিছু বুঝেছে কিন্তু তোমার কোরআনটা পড়ে নাই, ধরে নাই, আজকে তার বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। নাউজুবিল্লাহ। নবীর মামলার আসামি হতে চান আপনারা? এই নবীর মামলার আসামি থেকে আজকে চার্জশিট থেকে নামটা কাটানোর জন্য হলেও আপনি যদি কোরআন না পড়তে পারেন তাহলে আপনি আগামীকাল থেকে মক্তবে দৌড়ান, বয়স যাই হোক। আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিন, আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিন। আপনিও এখন থেকে একজন হুজুর প্রাইভেট হলেও তার কাছে একটু কোরআনটা শিখে নেন, তাহলে নবীর মামলার আসামি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। শুধু নবী না, এই কোরআনও মামলা করবে। কোরআন বলবে ইয়াকুলুল কোরআন ইয়া রব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। ও আল্লাহ, আমার তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে পড়ে নাই,
আমাকে ধরে নাই, সুতরাং আজকে তোমার কাছে তার বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করলাম, তার এবং আমার মাঝে তুমি বিচার ফায়সালা করে দাও। ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, তার আমার মাঝে বিচারের রায় ঘোষণা করে দাও। আল্লাহ তাআলা রায় ঘোষণা করছেন, শুনতেছেন আপনারা? রায়টা শুনবেন, এবার রায় শুনেন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআনের কাছে নাই, কোরআন অনুযায়ী কথা বলবে না, কোরআন অনুযায়ী চলবে না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বত্র, মনে রাখবা আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জাহান্নাম, আর অনন্তকাল তারা জাহান্নামের মধ্যেই থাকবে। কথা কার? হুম ফিহা খালিদুন, মানে কয়দিন? অনন্তকালে। ওয়াদা কার? কয়দিন পরে পিশাব ছুটাই নিয়ে আসবে, কয়দিন পরে বুজুর্গ ছুটাই নিবে, কয়দিন পরে আমরা বক্তারা গিয়ে শ্রোতাদেরকে ছুটাই নিয়ে আসতে পারবো নাকি? না। আল্লাহ বলছেন অনন্তকাল তুমি জাহান্নামে থাকবে যদি আমার